আমি ইউটিউবে অনেক মানে ভিডিও দেখছি, অনেক অনেক হ্যাচারির অনেক খামারের ভিডিও দেখছি। তো এই সকল কিছুর পরে আপনার সাথে আমার মনের একটা মিল হয়েছে যে না এখানে গেলে ঠকতে পারি নাকি না জিততে পারি। না জিততে পারি 100% জিততে পারি। এখন আপনার এখানে আপনার অনেকগুলা ভিডিও দেখছি, ভিডিও দেখার পর আপনার প্রতি মানে ভিডিওতেই একটা বিশ্বাস চলে আসছে। সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওতে দুইজন তরুণ উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা আর কি, আমার ভাইয়ের নাম হচ্ছে শ্যাম, আর এক ভাইয়ের নাম হৃদয় ভাই। দুইজনই হচ্ছে টাঙ্গাইল ধনবাড়িতে আসছে। ওনাদের বাসা তো ওখানে নাকি স্থানীয় ভাই আপনারা? তো ধনবাড়ি, টাঙ্গাইল ধনবাড়ি ওনারা স্থানীয়। মূল বিষয় হচ্ছে আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য, যারা নতুন উদ্যোক্তা এবং নতুন মাছ চাষ করতে যাচ্ছেন তারা ভাইদের কাছে পরামর্শ নিতে পারেন। ভাইরাও যেভাবে মাছ চাষ করতে চাচ্ছে বা এত দূর থেকে আমাদের এখানে আসছে আসলে কিসের কারণে, ভালো কোনো প্রোডাক্টের জন্য বা ভালো কিছু পোনা নির্বাচন করার জন্য এবং সঠিক একটি জায়গা বেছে নেওয়ার জন্য, তাই তো ভাই নাকি? যেখান থেকে মনের একটা বিশ্বাসটা আসবে যে আমি এখান থেকে মাছ নিয়ে আমি নিজে লাভবান হবো, প্লাস আমি আমার নিজেও দেখা যাচ্ছে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। যেমন ভাই মাছ নিচ্ছে, ভাইয়ের অন্তত 2-5 জন কর্মচারী খাটবে, সে 2-5 জন বেকারত্ব কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু ভাই করে দিচ্ছে। তো যাই হোক, আজকের পর্বতে ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই আসলে কেন যশোরে এসে মাছ নিতে ইচ্ছা প্রকাশ করেছে। কারণ ভাইয়ের খুব কাছেই মনে হয় ময়মনসিংহ, ত্রিশাল, ধলা, আমি যতটুকু জানি। তো ভাই এত দূর থেকে কেন আমাদেরকে খুঁজে নিল, ভাই যদি একটু বলতেন। আসলে আপনার এখানে আসার উদ্দেশ্য হলো আমি এই মানে রেনু অথবা ধানি যেটাই বলে, এটা এবার প্রথম চিন্তা ভাবনা করছি পুকুর মানে চাষ করবেন। হ্যাঁ, ইয়ে করার পরে আমি ইউটিউবে অনেক মানে ভিডিও দেখছি, অনেক অনেক হ্যাচারির অনেক খামারের ভিডিও দেখছি। তো এই সকল কিছুর পরে আপনার সাথে আমার মনের একটা মিল হয়েছে যে না এখানে গেলে ঠকতে পারি নাকি না জিততে পারি। না জিততে পারি 100% জিততে পারি। এখন আপনার এখানে আপনার অনেকগুলা ভিডিও দেখছি, ভিডিও দেখার পর আপনার প্রতি মানে ভিডিওতেই একটা বিশ্বাস চলে আসছে। এইভাবে আর কি মানে অনেক খোঁজ খবর আপনার সাথে তো আমার যোগাযোগ ঈদের আগে, হ্যাঁ ঈদের আগে, এবং ঈদের আগে আপনি আমাকে কনফার্ম করে 20,000 টাকাও পাঠাইছেন। হ্যাঁ অগ্রিম আমি 20,000 টাকা পাঠাইছি। আপনি যে টাকা পাঠাইছেন যে কখনো মনে হয়নি যে আরিফ ভাই টাকা মেলে দেবেন? না এটা যখন আপনার আমি ভিডিও দেখলাম তখনই মনে থেকে একটা বিশ্বাস চলে আসছে যে না, আমি যার কাছে টাকাটা পাঠাইতেছি মানে এখানে টাকাটা বেফলে যাবে না আর কি। আচ্ছা ভাই, মূল বিষয়টা আর একটু ভিতরে ঢুকি। আপনি তো যখন আমার সাথে কথা বলছিলেন তখন তো আপনার পুকুর রেডি ছিল না? না রেডি। পুকুরটা তো আমার থিওরি অনুযায়ী করেছেন। আপনার থিওরি অনুযায়ী রেডি। তো আপনার পুকুর এখন আপনার দিকে কেমন মনে হচ্ছে যে পুকুরে মাছ হবে কিনা বা পুকুরের কালার খাবার টাবার ঠিক আছে কিনা? না এখন মনে হইতেছে যে না, আমি যে মাছগুলো আপনি আমার দিতে চাইতেছেন বা আমি নিতে চাইতেছি মাছগুলো নিয়ে আপনার প্রথমত যদি আমি মানে যত্ন নিতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়। আরেকটা বিষয়, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমার এখানে যখন আসবেন আপনাকে সর্বোচ্চ মানের পোনাটা দিব। তো আপনি তো কালকে নাইটে আসছেন, আজকে সারাদিন আমার এখানে আসেন, থাকা খাওয়ার তো কোনো সমস্যা হয় না। মাছ দেখে আপনার কি মনে হলো? এবং হ্যাচারিতে আপনি তো অবশ্যই আমার প্রজেক্ট ভিজিট করতেছেন, আমার প্রজেক্টে আসলে মাছ আছে কিনা বা মাছ দেখে আপনার কেমন মনে হলো? না আপনার এখানে আমি যতগুলো মাছ দেখলাম ইনশাল্লাহ মানে মাছ পছন্দ হওয়ার মতো মাছ আর কি। এখন মাছটা যেহেতু ছোট মানে চিনতে খুব সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও মানে মাছটা মানে এই ওনার মাছের যে সুস্থতা মানে মাছ যে গঠনে আছে, মাছ এই যেভাবে নড়াচড়া করতেছে সব দিক থেকে স্বাভাবিক আছে ইনশাল্লাহ। মানে মনে হয় যে যদি ভালো কিছু হতে পারে এবং মাছগুলা যদি আমি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন ভালো কিছু। আরেকটা কথা, আমাদের যশোরের একটা গল্প বলে আসলে না বললে নয়। ভাইরা যখন আমার কাছে মাছ নিতে আসছে 1 লক্ষ মাছ এখন বর্তমান প্রাইস মিনিমাম 7,000 টাকা, 6,500 টাকা বর্তমান রুই এবং মাছের রেটটা G3 মাছটা চলতেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বাসার থেকে যখন বেরোচ্ছিল কোনো একজন ভদ্রলোক মানুষের হাতে ভাইরা পড়ছিল। তো ভাইগের মাছের রেট কত বলছিল ভাই? 1,500 টাকা 800 টাকা কেজি। 1500, 1000, 1200। তো সুপ্রিয় মৎস্যজীবী, আসলে এই জিনিসটা শুনে ভালো লাগলো যে এরকম ধরনের যারা দুষ্টু মানুষ আছে তাদের থেকে দূরে সরে যাবেন। কারণ অনেকে আছে অনেক ধরনের পরামর্শ দিয়ে মানুষকে অনেকটা প্রতারণার ফাঁদে ফেলতে চায়। আসলে 800 টাকা 500 টাকায় কখনো
লাখের মাছ হয় না। তো এগুলোর থেকে আপনারা সাবধানে থাকবেন, কারণ ভাই যেখান থেকে আসছে ভাইয়ের পাশেই কিন্তু ময়মনসিংহ ত্রিশাল, বাংলাদেশের ভিতরে প্রথম স্থান কিন্তু হচ্ছে যশোর আপনারা জানেন, এবং দ্বিতীয় স্থান ময়মনসিংহ। তো সেখান থেকেও যেহেতু আমাদের এখানে আসছে, আশা করি উনি অনেক কিছু বুঝে শুনেই কিন্তু আমার এখানে আসছে। তো আমরা ভাইয়ের সাথে আছি, ভাইয়ের জন্য দোয়া আছে, কারণ ভাই এই মাছ নিয়ে যাতে আবার মাসখানেক পরে বেচা কিনা করে আমাদের কাছে আসতে পারে, এবং এই ব্যবসাটা পার্টনারশিপটা যেন আমরা দীর্ঘদিন করতে পারি, লং টাইম যেন ওনার সাথে আমরা থাকতে পারি। এটা আপনাদের কাছে আমি বলবো যে আমাদের জন্য দোয়া করবেন। শুধু শ্যাম ভাইয়ের জন্য না, বাংলাদেশে আমার প্রায় 5,000 গ্রাহক আছে, এবং তাদের সাথে আমার কিন্তু কন্টিনিউ যোগাযোগ হয়, তাদের পুকুর কেমন আছে, পুকুর প্রস্তুতিকরণ থেকে ভালো জাতের মাছ সবই কিন্তু আমি হচ্ছে দিয়ে থাকি। তো অনেকে হয়তো আমার নামে অনেক ধরনের প্রতারণার ফাঁদ ফেলতে পারে, এগুলো থেকে দূরে থাকবেন। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, অনেক ভাইরা আছে যারা আমাদেরকে 2,000 1,000 টাকা অর্ডার কনফার্ম করে এবারে যখন আমরা মাছ দিতে যাই, টাকা দিতে যাই বা বলি যে ভাই টাকা পাঠান, তখন ওরা বলে যে না আমরা এখন মাছ নেব না। তো ওই 2-1,000 টাকা কিন্তু যখন আমি একটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেখা যাচ্ছে আপনি 1,000 টাকা আমার দিয়ে 50,000 টাকার মাছ তুললেন, এবারে আমি আপনাদের বললাম ভাই মাছটা পাঠাই, আপনি টাকা পাঠান, আপনি বলছেন না মাছ আমি পৌঁছানোর উপরে টাকা দিব, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব? এবারে যখনই দেখা যাচ্ছে ওই মাছটা আমি দিচ্ছি না, তখন কি করছেন আপনি কমেন্টে আমাকে বলতেছেন যে ভাই 1,000 টাকা দিলাম, ভাই বাটপার, ভাই চিটার, ভাই এই যে কোটি কোটি টাকার ফার্ম তৈরি করছি তার 1,000 টাকা মেরে খাওয়ার জন্য না। তো এরকম অনেক অসাধু মানে বাজে লোক আছে যারা এই কমেন্টগুলো করে। তাদেরকে বলতে চাই, ভাইরা এখানে নিজেরা এসে ভিজিট করছে, আপনারাও নিজেরা এসে ভিজিট করেন। আমরা 1,000 টাকার ভুক্তভোগী না, কোটি কোটি মাছ সেল দিই। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। যারা আমাদেরকে 1,000-2,000 টাকা বায়না করেন তারা কখনো টেনশন করবেন না, আজকে না হোক একদিন না একদিন টাকা অবশ্যই পাবেন। কিন্তু এটা আমাদের জন্য না, আপনাদের নিজেদের কারণে আমরা টাকাটা ঘুরাই। যে আপনি 1,000 টাকা দিয়ে 50,000 টাকার মাছ উঠাইছেন, তো ওই টাকাটা আমরা কীভাবে দেবো? আমার তো মাছ উঠাতেই 5,000 টাকা খরচ হয়েছে। তো যাই হোক, সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, অনেক কথাই হয়ে গেল মাছের আড্ডাতে। তো আশা করি আপনারা অবশ্যই আমার এখানে আসবেন, ভিজিট করবেন এবং ভালো জাতের পোনা সংগ্রহ করবেন। তো ভাই শেষটা আপনি করে দেন, আপনার সব মিলাই কেমন লাগলো? আসলে আপনার এখানে আইসা দেখা যায় আমি লং জার্নিতে আমার লাইফে এটাই ফার্স্ট। লং জার্নি? হ্যাঁ, এটাই ফার্স্ট। আপনার এখানে আসছি, মানে আসার পরে যে একটা ক্লান্তি, আসলে আমার কিন্তু কোনো ক্লান্তি লাগতেছে না। আমি একটু রেস্ট নিবো বা আপনার বাসায় একটু শুয়ে থাকি, বা একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই। আমার শুধু মানে মনের যেটা ইচ্ছা যে আমি আপনার সাথে এখান থেকে ওখানে, ওখান থেকে সব জায়গায় ঘুরবো। হ্যাঁ, ঘুরবো, এটাই মূলত ইচ্ছা। এটাই ভালো, মানে এটাই মানে আপনাদের তো আল্লাহর রহমতে কোনো সমস্যা না, না ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এখন আপনার এখান থেকে বিদায়টা যেন সুস্থভাবে দিতে পারি, সুস্থভাবে হয়, এবং কি আমি যেন সুস্থভাবে বাড়িতে যাই মাছগুলো ছাড়তে পারি। যাক, আলহামদুলিল্লাহ, করবেন, দোয়া থাকলো। হ্যাঁ, আর বিদায়বার জন্য দোয়া থাকলো। কিন্তু সুপ্রিয় মৎস্যজীবীরা, একটা কথা আপনারা মাথায় রাখবেন, সকল প্রকারের উন্নত জাতের মাছ নিতে হলে অবশ্যই আপনার পুকুরটাকে ভালোভাবে আপনার যত্ন করে আপনার পুকুরটাকে সুন্দর করে নির্বাচন করতে হবে। কারণ আপনার প্রজেক্টে যখন আমি আপনার ভালো জাতের মাছ দিব, অবশ্যই আপনার পরিচর্যাটা ওইভাবে করতে হবে। কারণ আপনার পুকুর পরিচর্যার ক্ষেত্রে যদি কোনো গাফিলতি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। পরবর্তীতে হ্যাচারি মালিকও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যে তার বদনাম আসবে। তো অবশ্যই আপনার পুকুর প্রস্তুতিকরণের জন্য যদি কোনো পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই এটা হেল্প করব। আর একটা বিষয়, যদি মাছ নিতে হয়, আমাদের এখানে এখন বর্তমানে সকল প্রকারের মাছ বেরোয় গেছে। তো যে কোনো মাছ নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আবার কখনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।